মোবাইলের স্ক্রিনে দ্রুত ছুটছে আঙ্গুল, মুহূর্তেই শুরু হচ্ছে গুলি, কৌশল আর টিম ওয়ার্কের লড়াই। দেখে মনে হতে পারে সত্যিকারের কোনো যুদ্ধ চলছে, তবে এটি যুদ্ধ নয়, বরং তরুণদের মেধা, সমন্বয় আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার এক ভিন্ন প্রতিযোগিতা। ফ্রি ফায়ার ই স্পোর্টস টুর্নামেন্ট। ই স্পোর্টস শেখায় দলগত কাজ, দায়িত্ববোধ এবং নতুন সম্ভাবনার একটি বিশ্ব। এই স্লোগানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় ফ্রি ফায়ার ট্যালেন্ট হান্ট টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরুর আগে অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করে বাংলা ব্লাস্টার্স, ভোর্টেক্স রিপেয়ার্স, আরটিজি ই স্পোর্টস সহ 12টি দল। 4 সদস্যের 12 দলে মোট 48 জন খেলোয়াড় অংশ নেন। বাছাই পর্ব শেষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় বিভাগীয় গ্র্যান্ড ফাইনাল। টানটান উত্তেজনার লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় বাংলা ব্লাস্টার্স, আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন একই দলের ফরহাদ হোসেন। অনুভূতি অনেক ভালো। এর আগেও আমরা অনেক লেন খেলছি রংপুর বিভাগ, রংপুর শহরে, কিন্তু ওটা হচ্ছে এত বড় পর্যায়ে ছিল না। ওটা হচ্ছে জাস্ট হচ্ছে সিটির মাঝখানে ছিল। স্পোর্টস একটা অ্যাথলেট মনে হয়, তারপরে ওখান থেকে আর কি আর্নিংও আসে স্পোর্টস থেকে, এই জন্য আর কি স্পোর্টস খেলা। আমরা এর আগেও চ্যাম্পিয়ন হয়েছিলাম। কয়েকদিন আগে মিস্টার ট্রিপলার রংপুর ডিফেন্সের টুর্নামেন্ট হয়েছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, প্লাস আমি এমবিপি হয়েছিলাম। তাদের দেখে দেখে কিন্তু পরবর্তী প্রজন্ম আরো ভালো করে শিখবে, তারা কিন্তু আমরা যেহেতু দূর আসতে পারবো তার থেকে বেটার পজিশনে যাবে। অংশগ্রহণকারীরা বলছেন, অনুশীলন করলে এই খেলাতেও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করা সম্ভব। এজন্য পরিবারের সহযোগিতা এবং নিয়মিত এমন আয়োজনের দাবি জানান তারা। অবশ্যই খেলার আমাদের অপরচুনিটি আছে, বাট আমরা যে বাংলাদেশে ইন্টারন্যাশনালি খেলার জন্য অপরচুনিটি পরিমাণ কম হয়, যার ফলে মানে বাংলাদেশে হিউজ পরিমাণ প্লেয়ার থাকার পরেও ওরা বাইরের দেশে জাস্ট 2টা বা 1টা টিম চান্স পায়। পড়াশোনার পাশাপাশি খেলা যায়, ধরেন আপনার 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করলেই এনাফ। আমার চিন্তাভাবনা হচ্ছে আরও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এবং আরও বড় পর্যায়ে যাওয়ার জন্য। আয়োজকদের মতে ই স্পোর্টস এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সম্ভাবনাময় একটি প্রতিযোগিতামূলক খাত। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে রংপুর থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। আরটিভি স্পোর্টসের লক্ষ্য হচ্ছে ওইটা, কীভাবে আমরা স্পোর্টসকে তরুণ প্রজন্মের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পজিটিভ হইতে ছড়াই দিতে পারি। আপনারা দেখছেন আমরা আমাদের ইভেন্ট শুরুতে আছে শর্ট একটা ডকুমেন্টারি শো করছি, যাতে হচ্ছে কি তরুণ প্রজন্মরা কিছু একটা শিখে। আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রংপুর থেকে স্পোর্টস প্লেয়ারগুলোকে, যেগুলো মানে অনেক তাদের ভিতর পটেনশিয়াল আছে, বাট আমরা বের করে আনার জন্য আমরা ট্রাই করতেছি এত বড় বড় আয়োজনগুলোর মধ্যে। মোবাইলের ছোট্ট স্ক্রিনে ভার্চুয়াল লড়াই হলেও এই প্রতিযোগিতায় গড়ে উঠেছে কৌশল, নেতৃত্ব আর দলগত কাজের দক্ষতা। তরুণদের সেই সম্ভাবনাকে আরও বড় পরিসরে তুলে ধরতে নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।